প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে। এটা সিলেটে অবস্থিত, তাই সিলেটে সবাইকে স্বাগত। আপনারা হয়তো অনেকেই এখানে আসছেন বা অনেকে এখানে আসেননি। তো যারা আসেননি তাদের জন্য আমার আজকের এই ব্লগিং ভিডিওটা। আমি এখানকার আত্মপাত্য এবং এখানকার বিষয়বস্তু সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো দেখি, চলেন ভিতরে কি আছে আমরা দেখতে থাকি। আমরা মূলত ভিতরে প্রবেশ করলাম। এই হলো ভিতরের অবস্থা। আশেপাশে মোটামুটি পরিচ্ছন্ন, পরিবেশটা মোটামুটি ভালো। ভিতর থেকে ওই গেটটা দেখা যাচ্ছে। আমি একটু সকালবেলায় গিয়েছিলাম, তাই এখানে একটু জনসংখ্যা, লোকজন একটু কম। বিশেষ করে শুক্রবারে এবং ছুটির দিনে এখানে লোকজন বেশি থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে যারা দর্শনার্থী আসছে তারা কবুতরকে খাবার দিচ্ছে। সুন্দর মনোরম দৃশ্য এবং পরিবেশের মাধ্যমে আমরা উপভোগ করছি আজকের এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। মূলত যারা মাজারকে ভালোবাসেন তারা সবাই এখানে মাঝে মাঝে ঘুরতে আসে। তো এই যে এটা একটা বড় বিশাল মসজিদ দেখতে পাচ্ছি। তো সব মিলে দারুণ একটা পরিবেশ, ভালো লাগছে। এখানে একটা বড় পুকুর আছে। পুকুরে এখানে অনেক বড় বড় গজার মাছ আছে। আমি ক্যামেরাতে দেখা যাবে কিনা আমি জানি না, তবে চেষ্টা করব আমি এই মাছটাকে দেখানোর জন্য। মাছ কি দেখা যায়? দেখা যায় না, ওই যে দেখা যাচ্ছে।
ক্যামেরাটা হয়তো ভালো। মূলত গজার মাছটা বেশ বড়, একটু দেখা যাচ্ছে, দেখা যাবে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন, দেখা যাচ্ছে। পানির মধ্যে ক্যামেরাতে আসলে এই মাছগুলো দেখা যায়। শুধু মূলত এটাই হলো উপরে মাঝার। এই মাঝারের উপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখা যাক। মূলত এটা একটা রেস্ট্রিকশনের এরিয়া, এখানে ক্যামেরা নিয়ে ঢোকা সম্পূর্ণভাবে নিষেধ। তারপরেও আমি চেষ্টা করেছিলাম ক্যামেরা নিয়ে ঢুকতে, তো আমাকে প্রথমে ঢুকতে দেয়নি, প্রথমে আমাকে নিষেধ করেছিল। তো আমি একজনকে বলে ঢুকলাম ঠিকই, বললো যে আপনি ক্যামেরা যতটুকু পারেন সেভ করে ঢোকেন। তো আমি সেভ করেই ঢুকছি। তো দেখতে পাচ্ছেন আমি যেটুকু দেখাতে পারছি এটুকু দেখানো সম্ভব হয়েছে। মূল মাজারের মানে যাকে কেন্দ্র করে, যার মাজার, যার কবরকে কেন্দ্র করে এই মাজারটা, সেইটা আমি দেখাতে পারিনি। আমি এখন যে দাঁড়িয়ে আছি, এই সামনে যে ওয়ালটা দেখা যাচ্ছে এর ভেতরে আসলে মূলত এই কবর, এটাকে কেন্দ্র করে মূলত সেই মাজারটা। ওখানে আমি ক্যামেরা তুলতে পারিনি, কারণ ক্যামেরা তুলতে গেলেই আমার লোকজন এসে, এই যে লাল কালিসা দেখা যাচ্ছে ওটাই মূলত আসলে এই মাজার। তো এখান দিয়েই শেষ করে আমি মূলত বের হয়ে চলে গেলাম। তারপরে ওই পাশে একটা কবরস্থান আছে, সেখানে বিশেষ গুণীজন এবং ওখানকার স্থানীয় কিছু লোকজনের কবরস্থ করা আছে, সেটা আমরা দেখব। তারপরে ওখান থেকেই আমরা দেখেই ওখান থেকে বের হয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এই সেই জায়গা, এখানে আপনারা হয়তো অনেকেই জানেন নায়ক সালমান শাহ কবর দেয়া আছে এখানে। তো আমি ওখানে তার নেম প্লেটটা খোঁজার একটু চেষ্টা করলাম, কিন্তু ওনার নাম সাইদুর রহমান, এইটা আমার জানা ছিল না, বা জানা ছিল কিন্তু মনে ছিল না ওই মুহূর্তে, এই জন্য খুঁজে পেলাম না, তাই আমি নির্দিষ্ট করে আপনাদের দেখাতে পারলাম না। তবে আমি আমার এই ক্যামেরার মধ্যেই এই সেই কবরটা ছিল এখানে।
হ্যাঁ, প্রিয় সুধী, মূলত দেখতে পেলেন আজকের এই মাজার শরীফের আত্মপান্ত এবং বিস্তারিত সব মিলে আপনারাই মন্তব্য করুন এবং কমেন্টে লিখুন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।